সম্মানিত নিজাম ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 9 এবং জাতীয় পত্রিকা দৈনিক কাছে। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। নিজাম ভাই, আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি আছে কত বছর হয়ে আছে? 2014 চালু। 2014 থেকে, তাই এক যুগ পার করে দিলেন, 10 বছর। হাঁটিটি পাপা করে কিন্তু 10 বছর পার করে দিয়েছেন। আমরা যদি নিজাম ভাই সম্পর্কে যদি বলতে হয় তাহলে আমরা বলবো নিজাম ভাই ওয়াজ নট বিল্ট ইন এ ডে। নিজাম ভাই কিন্তু একদিনে তৈরি হয়নি, হাঁটিটি পাপা করে 10 বছরের মধ্যে পদার্পণ করেছে। এখন বর্তমানে আমাদের কেয়ারটেকার সরকার আসছে। নিজাম ভাই, আপনাদের বর্তমানে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান কী অবস্থা যাচ্ছে এই কথাটি একটু চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক পড়াশোনার সঙ্গে আছি। ব্যবসা বাণিজ্য ওই যে ঔদ্যোগিক মানে আমাদের এখানে দান ফান কম, সেই জন্য মানে ব্যবসা বাণিজ্য তেমন সুবিধা হইতো না। আচ্ছা, আর অগ্রায়ণ মাসের সময় আমাদের এখানে সিজন থাকে এবং ভরপুর। ওই সময় আমাদের ব্যবসা বাণিজ্য একটু ভালো না। যাই হোক, সেই ক্ষেত্রে 10 বছরের ব্যবসা প্রতিষ্ঠান ক্যাম্পে ধরে আছেন, এই জন্য আপনাকে ব্যবসা প্রতিষ্ঠান তো নিজে পরিশ্রম করি, আর ব্যবসা প্রতিষ্ঠান মানে দইয়ের আসে, কারণ অন্য লোক দিয়ে চালাইলে তো তেমন সুবিধা দেউলিয়া হয়ে যাবে। দেউলিয়া হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, কৃষকরা থেকে আপনারা বেনিফিট কী পাচ্ছেন, আর আপনারা এমনি ইয়েতে করে বেনিফিট কী? কৃষকরা আমাদের ধান তো যে ছোটখাটো ব্যবসায়ী যারা আছে এরার কাছ থেকে ধান সংগ্রহ করে, আর যারা কৃষক মানে নিজে নিয়ে আসে তার কাছ থেকে নিজে তারা এখানে ইনভেস্ট করেছেন কত নিজাম ভাই আপনার মানে? করছি তো 70 থেকে 80 লক্ষ। 80 লক্ষ। তাহলে যেটা আমরা ইউনুস স্যার এবং মানে ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে যে জিনিসটা শুনতে পেরেছি, এটা আপনার বাস্তবে একটা রূপ আছে। তো সেই সুবাদে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এখান থেকে চালগুলি করে ধানগুলিকে করে আপনি কোথায় রিপেয়ারিং করে কোথায় পাঠান? এখানে থেকে সব রিপেয়ারিং করে ওই যে আমাদের এই লোকাল বাজার আছে এখানেও যায়, খানেঘাট বাজারে যায়, ওই সুরেঘাট বাজারে যায়, মাঝে মধ্যে সিলেটে পাঠায়। আমাদের যে এখানে প্রশাসন বিভাগ আছে, যে কোনো ব্যাপারে ইউনুস স্যার থেকে শুরু করে থানার কর্মকর্তারা আপনাদেরকে কতটুকু সাপোর্ট দেয় যে কোনো ব্যাপারে? সাপোর্ট তো আমাদের এখানে তেমন অসুবিধা কোনো দিন হয় নাই, আর সাপোর্ট দরকার পড়লে আমরা সাপোর্ট পাবো, অসুবিধা নাই। যখন অসহযোগ আন্দোলন গেল তখন আপনাদের অবস্থা কেমন ছিল? না, এটা তো অসুবিধা হয়। শ্বশুরবাড়ি যাওয়ারে নিজাম ভাইয়ের এখান থেকে চাউল মারাই করে চাউল বস্তা ভরে জামাই বাড়িতে যাবে, তাহলে জামাই আদর পাওয়া যাবে। সেই প্রত্যাশা দিয়ে নিজাম ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সভা থেকে। আমি সাংবাদিক ফরহাদ ভাই বিদায় রেখা টানছি। আজ রাত 9:15 আপনার সাক্ষাৎকারটি দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকালে সঙ্গে থাকবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। নিজাম ভাই, ধন্যবাদ আপনাকে। 9:15